যে ওস্তাদ ছাত্রদের সাথে মশাগালায় ইলমিয়ার সাথে জড়িত হবে না, ওই ওস্তাদ থেকে ছাত্র গড়বে না, পড়বে বটে, গড়বে না। 2-4 জন যদি পারেও শতকরা সীমিত হবে, পর্যাপ্ত পরিমাণে সে পারবে না। তো আমরা এমনভাবে কোরবানি দিব পুরো দুনিয়ার মধ্যে যেখানে যাবে, যেখানে যেন আমার ছাত্র এটা যেন দুনিয়ার মধ্যে সবার মাসুল হয়, তুমি কি পড়ছো, কোথায় পড়ছো, কিভাবে পড়ছো, এমনভাবে আমরা ছাত্রদেরকে গড়ানোর চেষ্টা করব। দিনে যে ছেলেগুলো আছে এদের গুরুত্ব আমাদের কাছে সবচাইতে বেশি থাকা দরকার আমার আপন সন্তানদের চাই। তাহলে ইনশাল্লাহ আমারগুলো লালন করবেন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ আলিহি ওয়াসসালাতু আলা আলিহা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। উপস্থিত সদরে জলসা, হযরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, বেরাদরান ইসলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক আমাকে আপনাদের পাশে আসার বসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। ওলামাদের মাজলিস খুবই গুরুত্বপূর্ণ মাজলিস। ওলামাদের ফিকির গুরুত্বপূর্ণ ফিকির, বিশেষ করে তালিমি ফিকির। জামিয়া রশিদিয়াতে আপনারা আসছেন, যদিও গ্রামীণ অঞ্চল হয়, আমি শুকরগুজার, আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো মেহমানদারি, খাতিরদারি আসলে ওলামাদের সম্ভব নয়। আমার ওস্তাদে মোহতরম বারবার বলতেন, করাচির মুফতি আব্দুর রহিম সাহেব, যে ওলামাদের খাতিরদারি করার মতো যোগ্যতা আসলে মাখলুকের নাই। ওলামাদের মকাম বহু বুলন্দ। আলিমুন আমিলুন মুআল্লিমুন জুদা কবীরান ফি মালাকুতিস সামাওয়াত। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস একজন মুআল্লিম, একজন আলিম। নিজেদের মকাম আমরা বোঝা দরকার। এটাকে এহসাসে বরতরি বলা হয়। এহসাসে খত্তরি বলা হয়, যে আমি কতটুক পর্যায়ের মানুষ, আমি কোথায় আছি, কোন জায়গাতে আল্লাহ পাক রাখছেন, কোন পরিবেশে রাখছেন, কাদের সামনে রাখছেন, কোন আসবাবগুলোর সামনে রাখছেন, লক্ষ্য কি, মানুষ কি মনে করে, মাথার চুল হইতে পায়ের তালু পর্যন্ত নমুনা আমার কার, এই বিষয়গুলো আসলে এহসাসে বরতরি বলা হয়। নিজের স্থান নির্ণয়, মর্যাদা নির্ণয়, গো তাওয়াজু আপন জায়গায়। নিজেদের মকাম, লেবাসের এহতারাম, এই যে আমাদের আল্লাহর রহমতে মাথার চুল হইতে দাড়ি হইতে নিয়ে সব বিষয়গুলোর, এটা তো আসলে বেরাসত, আমাদের কিছু বানানো নাই, বেরাসতের মধ্যে আমরা প্রাপ্ত হয়েছি। তো আমাদের পূর্বসূরি যারা, মওরুস যারা, ওদের মান মর্যাদা যতটুকু বেশি, তা আমাদের যদিও আমরা দুর্বল হই হার দিক দিয়ে, কিন্তু নেসবত বড়। নেসবত যেহেতু বড়, নেসবতের বিষয়টিকে রক্ষা করার চেষ্টা করা, এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।
এটাকে এহসাসে বরতরি বলা হয়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার হাটাদারি তশরিফ ছিলেন। তো হাটাদারি ওলামা তলাবাদের সামনে হজরতে বয়ান করছেন এহসাসে বরতরি আর এহসাসে কেহতরি। নিজেকে দুর্বল বাবা, আমরা নিজেদেরকে কোনো বিষয় দুর্বল না ভাবি। যার কাছে এলেম আছে তার কাছে সব কিছু আছে। এলেম তো আপনারা জানেন এলেম কাকে বলে, এলেম সম্পদ কোথাকার, কারা প্রাপ্ত হয়েছেন, কাদের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি। এলেম আছে তো সব কিছু আছে, দুনিয়ার কোনো অভাব তার মধ্যে নাই। যাই হোক, আপনারা আসছেন আপনাদের পদদুলিয়ে আমাদের জন্য, আমাদের তানজিম কেন্দ্রিক যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এগুলোর জন্য ইনশাআল্লাহ তাআলা বরকতময় হবে। আমরা যদি আল্লাহর রহমতে আমাদের এই ভাইদের থেকে, বড় ভাইদের থেকে, ছোট ভাইদের থেকে যে কথাবার্তাগুলো শুনতেছি, যদি এগুলো আমরা আমলের চেষ্টা করি। আমি তো আসলে ওজর করছিলাম যে আমি কথাবার্তা সাধারণত বলতে পারি না। কোনো সময় কোনো কথা বলতে গেলে একদিকে ছুটে কোনো মওজু নিয়ে বসতে পারি না। এটা একেবারে শুরু থেকে মওজুর উপরে থাকাটা আমার জন্য কঠিন হয়ে যায়। যেদিকে কথাবার্তা আল্লাহ পাক বলান হয়তো ওইটা বলি, মওজু নিয়ে কোনো কথাবার্তা বলার সুযোগ আমার হয় না। আমাদের দেশে একবার মাওলানা তকি উসমানী সাহেব শেখুল ইসলাম মুদ্দাজিল্লুল্লাহ আলী তশরিফ ছিলেন। তো উনি জিজ্ঞেস করছেন কোন মওজুর উপর আমি কথা বলবো। তো কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে হুজুর যেটা আপনার তবিয়তে কোলে। তো উনি কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছেন কি আমাকে কোনো মওজুর উপরে বাধ্য করা হয়নি। শুকরিয়া আদায় করছেন, যেটা আল্লাহ পাক বলান সেটা আমি বলবো। হজরত রহমতুল্লাহ আলাইহি এটা বলতেন, কুছ না হামকো ইলম রাস্তে কানা মঞ্জিল কি খবর, যা রাহে হ্যাঁ বস জিধর লে যা রাহা হয় দিল। আমাদের মঞ্জিল আর কোনো কী করবো এটার কোনো খবর নাই। যা রাহে হ্যাঁ হামকো জিস তরফ লে যাতা হয় দিল, এই ধরনের শের। মাহবুবের যেদিকে, যেটা এই খালেকের যেদিকে ইচ্ছে সেদিকে আমাদেরকে আল্লাহ পাক নিতেছেন। খালেকের হাতে সুপর্দ হওয়া এটা আমাদের প্রধান কাজ, এটা আমাদের প্রধান কাজ, খালেকের হাতে সুপর্দ হয়ে যাওয়া। যা রাহে হ্যাঁ জিস তরফ হামকো লিয়ে যাতা হয় শের এটা। তো আমি আসলে সাধারণত ওজর করছিলাম, কিন্তু বলছেন না আপনাকে একটু বুঝতে হবে। তো আমি এই কারণে এই আদব রক্ষার্থে ওনাদের হুকুমের তামিলে আমি আপনাদের সামনে বসছি। বাকি যে কথাবার্তাগুলা স্বল্প সময়ের মধ্যে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন, যেন সঠিক বিষয়গুলা বলার এবং আমলের নিয়তে বলার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। সবাইকে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হবেন, আমাদের আরও দুজন মেহমান যেনারা ছিলেন, একজন আমাদের হাটহাজারী হজরত, সবার ওস্তাদ আর ওস্তাদুল আসাতেজা, সবার মুরব্বী। এখন বাংলাদেশে আমার ওস্তাদ, আমার বয়সে যারা আছেন সবার ওস্তাদ একজনে আছেন, হজরত মাওলানা শাহ শেখুল হাদিস শেখ আহমদ সাহেব। এখানে তিন সিন একত্রিত হয়ে গেছে কথা পর্যন্ত, শেখুল হাদিসও শাহও আবার শেখ আহমদও। তো আল্লাহ পাক বড় মকাম দান করছেন, হুজুর তশরিফ আনছেন, বয়ান করবেন। এরপরে আমার মোহসেন জিনার পরামর্শে আমি দারুল ইফতার মধ্যে গিয়েছি হজরত রহমতুল্লাহ আলাইহি, সেখানে বড় মোহসেন আমার মুফতি মিজানুর রহমান সাঈদ, ওলামাদের বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা সারতাজ, উনিও তশরিফ আনছেন ইনশাআল্লাহ তাআলা, ওনারা বয়ান করবেন। আমি যখনই বসি আসলে আকাবের আসলাফদের বিষয়গুলো আমি একটু সাধারণত আলোচনা করেন, আল্লাহ পাক আলোচনা করান। আসলাফদের সাথে আমাদের সম্পর্ক এটা বেরাসতের মাধ্যমে, এটা আমাদের আল্লাহ পাকের দান, এটা কাসবি জিনিস নয়। আমাদের আকাবের আসলাফদের যে বিষয়গুলো আমাদের সামনে আসে, যেগুলো আমরা নিজেরা দেখছি, বলে শেষ করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের আকাবের আসলাফদের তরিকে তালিম কী ছিল,
তরিকে তরবিয়ত কি ছিল? একটা হচ্ছে তালিম আর একটি হচ্ছে তরবিয়ত, দুটা জিনিস। মাদ্রাসা হিসেবে তালিমকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু তালিম হিসাবে, এলেম হিসাবে তরবিয়তকে প্রাধান্য দেওয়া হয়। তরবিয়ত তো পূর্ব থেকে এটা মৌরুস, ধারাবাহিকভাবে আমরা পর্যন্ত পড়ছি তরবিয়তের বিষয়টি। তালিমি নিজাম সময় সময় একটু বেশ হয়েছে, কম হয়েছে, বাড়ছে, কমছে, নজমের মধ্যে কিছু বেশ কম হয়েছে তালিমি বিষয়গুলো। কিন্তু তরবিয়ত আমাদের মতোয়ারিস একটি জিনিস তরবিয়ত। এই কারণে আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে এত বেশি পেরেশানি সত্ত্বেও আবাসিক নিজাম, খানাপিনার নিজাম, বিদ্যুৎ পানির নিজাম, গোসল ওজু ইন্তজাম, জামাতের নিজাম, এটা কিন্তু আসলে বড় কঠিন বিষয়, সহজ বিষয় নয়, বহু কঠিন বিষয়। এটা আল্লাহ পাক সহজ করছেন কওমিভাবে, বেসরকারিভাবে। এটা আসলে চিন্তা করাটাও কঠিন। আমাদের এখানে একজন আমাদের এলাকার বড় মানুষ, কর্নেল, বহুত বড় মানুষ, উনি আসেন, উনি বলতেছেন যে আমি কর্নেল ঠিক আছি, কিন্তু আপনি হচ্ছেন জেনারেল। যেহেতু একটা মাদ্রাসা চালা, একটা মাদ্রাসাকে জেনারেল ছাড়া চালাইতে পারে না কেউ, একটি প্রতিষ্ঠান, বহুত বড় বিষয়। তো এই কারণে আলোচনা করছেন। তো আল্লাহ পাকের বড় এহসান আমাদের উপরে যে আল্লাহ পাক এখনও আমাদেরকে সঠিকভাবে তরবিয়ত দেওয়ার পরিবেশ দান করছেন, সঠিকভাবে তালিম দেওয়ার পরিবেশ দান করছেন, ছাত্রদেরকে হাতে নাতে গড়ানোর পরিবেশ দান করতেছেন। এটা আসলে দুনিয়ার কোথাও আছে কিনা আমার জানা নাই। পাকিস্তানে কিছু আছে, আর হিন্দুস্তানে কিছু আছে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। বাংলাদেশের মধ্যে আমি তো আসলে বাইরে সফর করি না, আলহামদুলিল্লাহ আমরা এই ফেনী জেলা, চট্টগ্রাম জেলা, ঢাকা আশেপাশে মিলে আল্লাহর রহমতে মোটামুটি বেশ বিষয়গুলো আছে। তো এই সব বিষয়গুলা, এত ইন্তজাম নিজাম মাদ্রাসার, এটা তরবিয়তের জন্য, ছাত্ররা যেন তরবিয়ত পায়। আর সূরা জুমার মধ্যে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এটাকে পরে নিয়ে আসছেন, ওয়াইউজাক্কিহিম আগে নিয়ে আসছেন, ওয়াইউজাক্কিহিম এরপরে আনছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যে জামাত তৈরি হয়েছে, পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে, কিয়ামত পর্যন্ত নাড়া দিতেই থাকবেন, সেটা হচ্ছে তরবিয়তের আসর। কিসের আসর? এলেম আসলে ফি নফসিহি, এটা হাসানুল লেজাতিহি নয়। কারণ যেখানে কয়েদ থাকে বালোর এলমান নাফিয়া, ওই জিনিসটা হাসানুল লিনফসি হয় না। আমল হাসানুল লিনফসি নয়। আমলের মধ্যে কয়েদ আছে আমল মুতাকাব্বালা, কয়েদ এহতেরাজি যেখানে আছে, যে সমস্ত জায়গাগুলোর মধ্যে কয়েদ এহতেরাজি আছে, ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে ওই সমস্ত বিষয়গুলো হাসানুল লেজাতি হয় না। হাসানুল লেজাতি হবে যদি কয়েদ পাওয়া যায়। এলমে নাফে হলে হাসানুল লেজাতি। আল এলমু এলমান, এলমুন ফিল কলব ফাহু এলমুন নাফে, ফাজাকে এলমুন নাফে, ও এলমুন আলাল লিসান ফাজাকা হুজ্জতুল্লাহ আলাবনে আদম, হাদিসের মধ্যে আছে। তো যে সমস্ত এই বিষয়গুলোর মধ্যে কয়েদ পাওয়া যায়, সেটা আমভাবে বেলা কয়েদ মতলকান, এটা হাসানুল লেজাতি হয় না। কলব থাকলে যে সঠিক কলব হবে এমন না, কলবান সলিমান আছে। লিসান থাকলে যে সঠিক হবে তা না, লিসানান সিৎকান আছে না, আছে না জি, কয়েদ আছে। যে সমস্ত বিষয়গুলোর মধ্যে কয়েদ এহতেরাজি থাকে, ওগুলা সাধারণত এই আপনার হাসানুল লেজাতি হয় না। কিন্তু তরবিয়ত এমন একটা জিনিস, এলমুল আখলাক, তরবিয়ত, এটার মধ্যে আল্লাহর রহমতে, এটা সোহবত, এটার মধ্যে আল্লাহর রহমতে যে কোনো ভালো সোহবত, এটা স্বর্গীয়। আর আমাদের যা মতোয়ারিস ধারাবাহিকভাবে আমরা হাটাদারি মাদ্রাসার মধ্যে দেখছি, বা আমাদের ওলামাদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, কথায় কথায় সবকের মধ্যে ওস্তাদদের কাজ হচ্ছে ছাত্রদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়া। এটা আমরা জালালাইন পড়ছি, ফিসা হুজুরের কাছে, মেশকাত পড়ছি, আরেক হুজুরের কাছে, বস হাদিসে হাদিসে ছাত্রদেরকে আল্লাহর সাথে একটু সম্পর্ক করে দেয়া, ছাত্রদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া। হাটহাজারি মাদ্রাসার তো, মেঘল মাদ্রাসার তো ওস্তাদদের কাজে ছিল এটা তরবিয়তের খোলাসা।
ছাত্রদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া, ছাত্রদেরকে সুন্নতের সাথে সম্পর্ক করিয়ে দেয়া। তরবিয়ত আবার দুটি বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জেহেন সুজি আর একটা হচ্ছে জেহেন সাজি। হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন তরবিয়ত এটা অর্থ জেহেন সাজি নয়, শুধু জেহেন সুজি। কারণ বহু ছাত্র বাইরের থেকে আসে, উল্টো মেজাজ মানসিকতা নিয়ে আসে, এদের জেহেনকে পরিষ্কার করে সঠিক বিষয়টি ভিতরে ঢুকে দেওয়ার নাম হচ্ছে তরবিয়ত। এটা জেহেন সুজিও জেহেন সাজিও। হ্যাঁ জি। তো জেহেন সুজি জেহেন সাজি তরবিয়ত এটা কিন্তু সময় হিসাবে কিছু বেশ কম হইতে থাকে। আমরা এই আমাদের যে এলেমের যে এই ধারাবাহিকতা আসাদা একরামদের, ওনাদের কোশেসে ছিল আমাদের আকাবের আসলাবদের, যে বন্দাদেরকে আল্লাহর সাথে, ওলামাদেরকে বিশেষ করে তলাবাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়া। আপনারা হয়তো শুনছেন, পড়ছেন, আমার চাইতে ভালোই জানেন, সেটা হচ্ছে ইমামে বুখারী রহমতুল্লাহের দরসের মধ্যে কতগুলো লোক একত্রিত হইতেন। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহের দরসে কত হাজার হাজার লোক একত্রিত হইতেন। আসলে তাআল্লুমের নেসবতে ছিল সীমিত, সোহবতের নেসবতে ছিল বেশি। আর আপনারা এটাও জানেন যে ইমামে বুখারী রহমতুল্লাহের যেই অসাধনীয় এক কিতাব আমাদের সামনে আছে, সমস্ত ওলামায়ে কেরামদের মকবুলিয়ত, এটার মধ্যে যে শরায়াতগুলা উনি দিছেন অন্য কিতাবের, ওনার লিখিত কিতাবের মধ্যে ওই শরায়াতগুলা নাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শরায়াত দিছেন। সেখানে হয়েছে কবিউল হেফস মোলাজমত শেখ, খোলাসা এটা, মোলাজামত শেখ, কবিউল হাফেজা, মোলাজামত শেখ, এই দুইটা শর্ত অবশ্যই থাকতে হবে। মোলাজামত শেখ, হাফেজা খুব কবি, কিন্তু মোলাজামত শেখ হয় নাই, হবে না, বুঝছেন? মোলাজামত শেখ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা জানেন। আমরা আমাদের ছাত্রদেরকে, আমাদের দায়িত্ব হচ্ছে তরবিয়তের ব্যাপারে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করা দিই। এলেমের কাজে হয়েছে এটা, এলেম আরশি সম্পদ, এলেমের সম্পর্ক, এলেমের কাজ হচ্ছে বন্দা গান্দা নাপাক নাজাসকে টেনে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, এটা এলেমের কাজ। যে এলেমের মধ্যে এটা থাকে না সে এলেম এলমে নাফে হয় না। এলেমের পাশাপাশি, এলমের নাফের পাশাপাশি মিলে দারতও আছে। এলমে রহমানের পাশাপাশি, রহমানের পাশাপাশি এলমে শয়তানিও থাকে। এই কারণে আমাদের প্রথম বিষয় থাকবে আমাদের ছাত্রদেরকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করাই দিই। সময় হিসাবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে ওস্তাদের দায়িত্ব, সেটি আকাবের আসলাবদের সাথে আমরা আমাদের ছাত্রদেরকে কি সম্পর্ক করাই দিই। আমাদের ছাত্রদেরকে আমাদের ওস্তাদের কথা, আমাদের আকাবেরদের কথা, আমাদের আকাবেরদের জীবনী, আমাদের মুরব্বীদের জীবনী আমাদের ছাত্রদেরকে আমরা দিতে থাকি, বলতে থাকি। আমরা যেরকম আমাদের 2-4 জন ওস্তাদের কথাবার্তা বলতেছি, দেখছি যেগুলা, আমরাও যেন এরকম একটি কি মারুজ হইয়া যায়, আমাদের ছাত্ররা যেন আমাদেরকে স্মরণ করতে থাকে যে আমার অমুক ওস্তাদ এই কথা বলছে, আমার অমুক ওস্তাদ এই কথা বলছে। তো বিস্তারিত ব্যাখ্যা তো বলতে গেলে তো আসলে এক এক ওস্তাদের বিশাল বিশাল বিষয়গুলো, সবগুলার সমষ্টিগত সমন্বিত যে বিষয়টি আছে এটি হয়েছে ছাত্রদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় এবং যোগের ক্ষেপণে যে সমস্ত বিষয়গুলোর উপরে ঘাটতি আসতেছে ওগুলা পূরণ করে দেয়া। যেমন নাকি এখন আকাবের আসলাব থেকে বিচ্যুতি, এটা আমাদের ছাত্রদের বড় একটি কি বেদি হয়ে দাঁড়াইছে, মরণ বেদি, দলালতের বেদি। আমরা আমাদের ছাত্রদেরকে আকাবের আসলাবদের সাথে আমরা কি সম্বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, মিলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাকের বন্দাদের সাথে সম্পর্ক, এটা আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকাররিবু ইলা হুব্বিক। আমলের সাথে, আমল বিস সুন্নাতের সাথে সম্পর্ক। এখন আমল বিস সুন্নাহ নাই বললেই চলে। সুন্নতের উপর কোনো আমল নাই। ব্যক্তিগত জীবনে আধুনিক বিষয়গুলো গ্রহণ করতেছি, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, আমাদের রাজনৈতিক অরাজনৈতিক জীবনে কোনো রকমের সুন্নতের বিষয়গুলো গ্রহণ করি এমন কোনো কিছু নেই আমাদের। আমরা শুধু প্রতিযোগিতা করি বাতিলদের সাথে, গোমরা দলগুলোর সাথে প্রতিযোগিতা করে আমরা এগুলার কি সাথে জড়িত হইয়া যাই। কিতাবুল ফেতানের হাদিসগুলো যদি আমরা পাঠ করি তো দেখবেন আমাদের কামিয়াবি কোথায়। আয়াতের মধ্যে তো আল্লাহ পাক ব্যাখ্যা দিলে তো বহুত লম্বা, আলা বলছেন, ইন্না বলছেন, আউলিয়া আল্লাহ জুমলা ইসমিয়া বলছেন, লা খাউফুন আলাইহিম কসর আছে, হসর আছে, ওয়ালা হুম ইয়াহজানুন। দেখেন কি অবস্থা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে আমল, ঈমানের পর আমল লাজেম অন্যান্য আয়াতের দ্বারা। এখানে মুখ্য যে বিষয়টি আছে ঈমানের পর
শর্তের পর, সেটা হচ্ছে তাকওয়া। আমরা আমাদের ছাত্রদেরকে তাকওয়ার সবক দেওয়ার চেষ্টা করব, নিজেরাও তাকওয়া অর্জনের চেষ্টা করব, ছাত্রদেরকেও তাকওয়ার সবক দেওয়ার আমরা কি করব, চেষ্টা করব। তো এগুলো বলতেছিলাম যে সময় অনুপাতে কিছু বিষয় তরবিয়তের এসে যায়। একটা হয়েছে ছাত্রদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়া নিয়মিত, কমাস কম এই নিয়তে যে আমার মধ্যে যেন এই প্রেরণা এসে যায়। যদি আমার মধ্যে প্রেরণা থাকে কিছু যেন বাড়তে থাকে। আর এটাই তো আমাদের মূল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন তাত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হ্যাঁ, তো দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাকওয়ার দ্বারা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তাকওয়ার আয়াতের কোনো শেষ নেই, পুরা কোরআনে ভরা, শুরু থেকে হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল কি? তাহলে তাকওয়া হচ্ছে মূল সম্পদ। জাহেরান ইত্তেবায়ে সুন্নাহ, বাতনান খাউফে খোদা, তাকওয়া আখিরাতের ফিকির নিজেরা অর্জন করার চেষ্টা করব, বলতে থাকবো যেন আমার মধ্যে আসি যায়। আর আমাদের ছাত্রদেরকে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো, জাহেরান ইত্তেবায়ে সুন্নাহ, বাতনান তাকওয়া অর্জন, আকাবের আসলাফদের সাথে সম্পর্ক করিয়ে দেয়া। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। ফেতানে জাদিদা যেগুলো আছে, যত রকমের ফেতান আছে, সব ফেতনাগুলো থেকে আমাদের ছাত্রদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করব। বিশেষভাবে সবচাইতে মহামারীর আকার ধারণ করছে যে ফেতনা, সেটা হচ্ছে মোবাইলের ফেতনা, বড় মোবাইলের ফেতনা। না রাখি উপায় থাকে না, রাখলে ব্যবহার বিধির প্রতি আমাদের কি থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। এই কারণে যদি না পারি রাখবো না, রাখতে হইলে অতি ব্যবহার অপব্যবহার থেকে নিজেদেরকে কি বাঁচা রাখার চেষ্টা করব। আর ছাত্রদের কোনো দরকার নাই এই ব্যাপারে, ছাত্রদের ব্যাপারে খুব বুঝিয়ে শুনিয়ে এদেরকে তাকওয়া দিয়ে, এদেরকে আল্লাহর রহমত আমাদের হাতে আছে, যেভাবে ইচ্ছে সেভাবে আমরা গড়াইতে পারি। এই ছাত্র যেভাবে ইচ্ছে সেভাবে গড়াইতে পারে। এই কারণে আমরা চেষ্টা করব যে ছাত্ররা যেন তাকওয়ার জিন্দেগিতে এসে যায়, আধুনিক ফেতনা যেগুলো আছে এগুলো থেকে যেন ছাত্ররা কি বেঁচে যায়। এটা আমি তরবিয়তের খোলাসা বললাম। তরবিয়তের সংজ্ঞা হচ্ছে এতটুক, এলকাউল আদব ফি আজহানিত তলাবা, যেটুকু আমার বুঝে আসছে, আমি কোথাও পাই নাই খোলাসা। এলকাউল আদব ফি আজহানিত তলাবা। আদব বলতে আদবে ইসতিলাহি শরঈ, আদবে লোগাবি নয়, আদবে ওরফিও নয়, আদবে শরঈ। আদবে শরঈ যেটা আছে, আদবে শরঈ হচ্ছে যেখানে যে জিনিসটাকে যেভাবে ব্যবহার করা দরকার, যেটাকে হেকমত বলা হয়, ওই জিনিসটাকে আমরা ওইভাবে ব্যবহার করা, ওইভাবে রাখা, এটাকে আদবে শরঈ বলা হয়। আর একটা আছে আদবে ওরফি, ওরফ এটা বেশ কম হয়ে থাকে। একটা আদবে লোগাবি আছে। জি, তো এই কারণে আদবে শরঈ যেটা আছে, আকাবের আসলাফদের পরিভাষা ইসতিলাহের মধ্যে যে গৃহীত, সেটাকে আমরা ছাত্রদের অন্তরে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার এই তরবিয়তের খোলাসা। তালিমের বিষয়টি হচ্ছে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছাত্রদের বর্তমানে তালিমি দুর্বলতা খুব বেশি। তালিমি বিষয়ের মধ্যে আমি যতটুকু জানি আসলে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এটা আমাদের মাকাসিদ, তিনটি বিষয়। বিষয় তো বহু আছে, আরগুলা সহায়ক। তিন রকমের বিষয় আছে, কিছু আছে মাকাসিদ, কিছু আছে সহায়ক, কিছু আছে রফে এশকালাত দফে শোভাতের জন্য। তালিম যে বিষয়গুলো আছে, এলমি বিষয়গুলো। কাওয়ানিনে আরবিয়া, যেটাকে আমরা সরব বলি, কাওয়ানিনে এরাব, যেটাকে আমরা নাহু বলি, পরিভাষা নাহু বলি, আর লোগা, এই তিনটি হচ্ছে মাকাসিদ, মাকাসিদের অন্তর্ভুক্ত। এটা মাকসাদ। কারণ আপনার কোনো একটা শব্দ যদি আমাদের ছাত্ররা না জানে এটার অর্থ কি, কত অর্থ আছে, আরবিয়তের মধ্যে জামিয়ত বেশি, তো যে অর্থের ব্যতিক্রমের কারণে আইম্মারা ইস্তেহাদ করছেন, ওই ইস্তেহাদগুলো বুঝারও যোগ্যতা আমাদের মধ্যে আসবে না। আর বহু সময় সিয়াগের কারণে, খাসিয়তে আবহাওয়ার কারণে সেখানে অর্থের মধ্যে ব্যতিক্রম হইয়া যায়। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা'i যে সমস্ত সিদ্ধান্তগুলো আছে, আইম্মাদের কি ইস্তেহাদগুলো আছে, এগুলো বুঝবে না। এগুলো সিয়াগ যদি সঠিকভাবে না বুঝে, এলমে কাওয়ানিনে আরবিয়া যেটাকে বলা হয়, যেটাকে আমরা সরব বলি। এরাব যদি না বুঝি,
তাহলে আরেক ফেরেশানি হয়ে যায়, অর্থাৎ যেটা তারাকিব যেগুলোকে বলি আমরা। তরকিব না বুঝলে এই নিজেরা তো কোনো ইস্তেমবাদ ইস্তেহাদ করার যোগ্যতা তো নাইয়ে, আমাদের মুরব্বীরা আকাবের আইম্মা আসলাফরা যে ইস্তেহাদ ইস্তেমবাদ করছেন ওগুলা বুঝারও যোগ্যতা আমাদের মধ্যে থাকবে না। এখন হামচমান ডঙ্গরের নিচে যে একটি বিষয় আছে, এগুলো হচ্ছে আসলে এই সমস্ত মূল বিষয়গুলো থেকে আরি হওয়ার কারণে, খালি হওয়ার কারণে। অর্থাৎ কোরআন হাদিস ফেকা এটা তো যে একেবারে মাকাসেদ, আর এই তিনটাও একাসেদের মাকসাদের মাকুফ আইলাই। এই কারণে আমি মাকসাদের মৌকুফ আইলে তো মাকসাদ বলতেছি। ফরজের মৌকুফ আইলে ফরজ হয়, ওয়াজিবের মৌকুফ আইলে ওয়াজিব হয়। এই কারণে আমি এটাকে এই মাকসাদ বললাম। এটাও মাকাসেদের অন্তর্ভুক্ত। এলমে কাওয়ানিনে সরফ, কাওয়ানিনে নাহব, এরাব আর লোগা, এই তিনটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তানজিমের মধ্যে সাধারণত এই তিনটি বিষয়কে আমরা সামনে রাখি। তিনটি বিষয় আমরা এখানে এই সরফ আর নাহমির হায়াতুন নাহ, এই মোটামুটি এই তিনটি বিষয় লোগা, সরফ আর নাহ, এই তিনটি বিষয় হচ্ছে আমাদের মৌলিক বিষয়। আমাদের মুরব্বীরা লিখছেন যদি কেউ যদি এই তিনটি জমাত পড়াই দিই তাহলে আল্লাহর রহমতে ভালোভাবে পড়াইলে আর ইনশাআল্লাহ সে ছাত্র কোথাও কি ঠেকবে না, ঠকবে না, আটকা পড়বে না, সে মাহরুম হবে না। আমার ওস্তাদে মোহতরম ছিলেন মেখল মাদ্রাসার বড় হুজুর, এখানে ছাত্ররা এখনও বহু আছেন ওস্তাদের। উনি বলতেন বাবা আমি নহমির হড়ায় বোখারি হড়াতে বুঝলেন তো, আমি নহমির ফড়া এটা বোখারি ফড়াতে পারছ, আমার ছাত্ররা নহমির ফড়ি বোখারি ফড়িতে পারিবে ইনশাআল্লাহ। কেন নহমির এমনভাবে পড়াইতেন হজরত, সরফ এমনভাবে পড়াইতেন। ওস্তাদে আমার হাফেজ সাহেব ছিলেন ওস্তাদ সরফের, উনি বলছেন সরফ আমি তোমাদেরকে মিজান মুনসা পড়াইতেছি না, তোমাদেরকে কোরআনে করিম, তফসির, হাদিস, হাদিসের ব্যাখ্যা, ফেকার কিতাব যত আছে এইটা থেকে ধরি তোমাদেরকে সিলসিলা সব শুরু করে দিচ্ছি। এখানে যে শিখাটা তুমি পড়বে, তোমাকে যদি এটা কোরআনে ধরা হয় তুমি বাঁচবে না, হাদিসে ধরা হয় তুমি বাঁচবে না, ফেকাতে ধরা হয় তুমি বাঁচবে না, সরাসরুয়াতে হাসিয়াতে ধরা হয় তুমি বাঁচবে না। বালা করে যদি সরফ পড়ো পুরা কাওয়ানিনে আরবিয়ত তোমার হাতে এসে যাবে। যদি নাও পড়ো কাওয়ানিনে এরাব তোমার কাছে এসে যাবে। বলছেন আমার ছাত্ররা নহমির পড়ি বোখারি পড়ি তারিবে, এটা কথা বুঝছেন তো মানে বড় হুজুর। তারপরে লোগাত তো ফাঁসাফাঁসি চলতেছে আল্লাহর রহমতে। তো এই কারণে বলতেছিলাম আমরা এই তিনটি বিষয়ের উপরে খুব বেশিভাবে আমরা জোর দিই। আমি অনুরোধ থাকবে আপনাদের খেদমতে আমার জন্য দোয়া করবেন। আমি তো পারি না আসলে, একসময় 5-7 বড় 10 বছর পর্যন্ত একা পড়াইছি, কাফিয়া পর্যন্ত পুরোটা একা পড়াইছি। এদেরকে সবক দিয়ে তকরা লাগা দিছি, ওদেরকে সবক দিয়ে তকরা লাগাইছি, ঘুরি পড়াইছি। খুব মজাও ছিল, খুব লক্ষ্যও ছিল। এখন তো ছাত্র 2জন হইলেও ওস্তাদ একজন দরকার। আমি বলি যে না, একজন ওস্তাদের 3 জমাত পড়া, ছাত্র 6জন 7জন 8জনে না, সমস্যা কোথায় আছে? আরও মজা না। এদেরকে পড়া দিয়ে এখানে রাখলাম, ওদেরকে পড়া দিয়ে ওখানে রাখলাম, ওদের পড়া দিয়ে এখানে রাখলাম, ওখানে পড়ে ওখানে রাখলাম, আবার ঘুরলাম, কেমন মজা, বাতাসের ঢেউর মতো চলে। একসময় ছিল ছাত্রদের মধ্যে খুব উদ্যোগ ছিল। মেখল যারা পড়ছেন তারা দেখছেন, আরও তখনকার সব মাদ্রাসার মধ্যে একই অবস্থা ছিল। ছাত্রদের মধ্যে খুব উদ্যোগ ছিল, ওস্তাদরা বেশি মেহনত করা লাগবে না, ওস্তাদরা ঘন্টার মধ্যে পড়া দিছেন, আর ওস্তাদরা প্রস্তুত কোন ছাত্র আমার থেকে কিতাব বোঝানোর জন্য আসবেন, প্রস্তুত। বুঝছেন নি, কোন ছাত্র কিতাব বোঝানোর জন্য আসবেন আমার কাছে, এর প্রস্তুত বসে আছেন, নিজে মোতালা করতেছেন, আর এই ছাত্ররা পড়তেছেন, খুব পড়তেছেন। এখন ছাত্রদের মধ্যে ওই মানসিকতা নাই, বুঝছেন তো, ছাত্রদের মধ্যে ওই মানসিকতা এখন নাই যে আপনি ছাড়ি দিলে ছাত্ররা পড়বে, আপনি ছাড়ি দিলে ছাত্ররা নামাজ পড়বে, ছাড়ি দিলে জমাতের পাবন্দি করবে, ছাড়ি দিলে আখলাকের উপরে থাকবে, আদবের উপরে থাকবে। আমার মনে হয় আমার সাথে একমত পোষণ করবেন সবাই, এটা এখন নাই। এখন সবচেয়ে বেশি প্রয়োজন ওস্তাদদের কোরবানি। এখন ছাত্রদেরকে ছাড়া যাবে না, ওস্তাদদের কোরবানি ছাত্রদের জন্য বেশি প্রয়োজনের। প্রত্যেকটি ওস্তাদ ছাত্রদের পিছনে লেগে থাকতে হবে, এমনভাবে লেগে থাকবো যেন তুই পড়ি যাবি না, পড়ি যাবি কই, তুই না পড়ি যাবি কই। কিছুদিন আগে আমার এক আত্মীয় আসছিলেন, উনি আমার বড় ভাইয়ের কাছে পড়ছেন। তো বলছেন আমি মাদ্রাসা যখন ভর্তি হয়েছি তো উনি পড়েন না, ওই দিকে দিয়ে চলে যায়। তো আমার বড় ভাইয়ে তারে রাত্রে ধরে নিয়ে আসছেন, ধরে নিয়ে আসে বলতেছেন শোন, তোর আত্মীয় স্বজন মধ্যে বহু আলেম আছে,
তুই ন পড়ি যাবি কই আমি তোর সামনে। আলহামদুলিল্লাহ এখন বহুত বড় আলেম। তুই ন পড়ি যাবি কই তোরে আমি দেখব, তুই যাবার কোনো রাস্তা নাই, এই সময় বাগার রাস্তাও আছে, তো তোরা আমি কি দেখব, তুই না পড়ি যাবি কই। তো এই কারণে বলতেছিলাম আমরা ওস্তাদরা ছাত্রদেরকে এভাবে যে তুই না পড়ি যাবি কই। আমি আবার কথা কথা উঠে ওই করাচি এক মাদ্রাসা থেকে এক ছাত্র এসে দারুল ইফতায়, ছাত্র বেশি বয়স বেশি ন, সাধারণ বয়সের নিচে পড়ে। আমি তারে জিজ্ঞেস করলাম যে করাচি তো শহর, বড় শহর, বাংলাদেশ থেকে আসছ, এখানে তো বহু রকমের শয়তানও থাকে, কথা বুঝছেন তো, এখানে ছাত্ররা টিউশনি করে, মসজিদ ইমামতি করে বহু মাদ্রাসার, তারপরে আপনার ওই খানাপিনা বাইরে খায়, 80 ঘন্টা করে, এমনও আছে সুরত। হে আমার বলে হুজুর আপনি তো জানেন না শয়তান কোনখান দিয়ে আসে ওয়াসওয়াসা দিবে, শয়তান সময় পায় না, বহু চেষ্টা করে। আমাদের ওস্তাদ পিছনে লাগি থাকে, শয়তান আসার আগে ওস্তাদ চলে আসে, কথা বুঝছেন তো। শয়তান ঢুকবে যে সুরত পায় না, যে আমরা বসি যে থাকবো এ করবো, এ সুরত শয়তানে পায় না, আমরা হিসাব দেওয়া শুরু করছি। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, খুশি হইলাম, ভালো করে পড়ো। বলার উদ্দেশ্য হয়েছে ছাত্রদেরকে শয়তান কিভাবে কব্জ করবে। থানবী রহমতুল্লাহ লিখছেন এক এক মাসালার জন্য 250-300 মেসাল তুমি দিবে, তাই শয়তান কোরআন দিয়ে আসে। আর তালিম আসে এজরাভিত্তিক পড়ানোর দ্বারায়, কিসের দ্বারায়? এজরাভিত্তিক। তরবিয়ত আসে দরাদরির মাধ্যমে। দোনো জায়গার মধ্যে আপনার মোহাব্বত দরকার। আর রহমান আল্লামাল কোরআন, রহমানকে আগে নিয়ে আসছেন। খালাকাল ইনসান কিন্তু আগে ছিল, পরে নিয়ে আসছে। কেন? কোরআনে কারিমের তালিমের জন্য সিফতে রহমত দরকার। সিফতে কি দরকার? সিফতে রহমত দরকার। সিফতে রহমত না হলে কোরআনে কারিমের তালিমও হয় না, তরবিয়ত হয় না। তো এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, হাতিয়ার হযরত বলতেন যে দেখো তরবিয়তের জন্য, রবুবিয়তের জন্য আল্লাহ পাক কী করছেন দেখো। হ্যাঁ, আল্লাহ পাক প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে আর রহমানুর রাহিম, কথা বুঝছেন তো, আর রহমানুর রাহিম। হ্যাঁ, রবুবিয়তের জন্য রহমানের সিফত, রহিমের সিফত দরকার, না হয় রবুবিয়ত হবে না। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, আসলে মোহাব্বত সবচেয়ে বড় জিনিস। আমরা বহু সময় কঠোর হইয়া যায় তরবিয়তের ব্যাপারে, তালিমের ব্যাপারে। কঠোরতার দ্বারা ফায়দা হয় না, কঠোরতার দ্বারা ছাত্র শুকাই যায়, বিরক্ত হয়ে যায়। মোহাব্বতের দ্বারা ছাত্র ভিজে যায়, ছাত্র অনুকূলে এসে যায়। তুই তুই না পারলে এখানে আসত কিনলে তো পারলে আপনার কাছে কেন আসতো সে? আমি আপনাদেরকে এক ঘটনা বলি। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহ, তখন হজরতের বয়স, হজরত 86 সালে ইন্তেকাল করছে, জি 86 সালে হজরতের বয়স, তখন মনে হয় 85-84, বুঝছেন। আমি 3 বছর পাইছি। আমরা ওই ছাত্রগল হুজুরুল্লাহ দেখা করি পারলাই, কিতাব একটা লই যেতাম, কিতাব হুজুর এখান থেকে নেওয়া বুঝি। তো হুজুরে আস্তে 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 86, 87, 85, 86 বছর বয়স, 86 ন 84, 85 বছর বয়স, কত 84, 85 বছর বয়স হজরতের। তো হজরতে আমরা বুঝাইতে করতেন যাব, আর কোন অন্তি আছে না, ন বুঝেছে ও ভাই। মুফতি আজম রহমতুল্লাহ কথা বলি, আর ন বুঝো যে কোনো জায়গা আছে না, তুই আর ন বুঝো যে কোনো জায়গা আসেনি। আমরা করবো এটা 85, 84, 85 বছর বয়সে, বুঝছেন। ওস্তাদ কাকে বলে? ওস্তাদ বড় দয়ালু হইতে হয়, বড় কি হইতে হয়, করিম হইতে হয়, শফিক হইতে হয়, ছাত্রদের মা হইতে হয়, বাপু হইতে হয়। আমার সন্তান হযরত মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ নসিহত করছেন যে ছাত্র পড়ে বাজে প্রথম শর্ত হয়েছে ছাত্রদেরকে আপনার লড়কে সমঝো, আপনার বাচ্চা সমঝো। ছাত্রদেরকে নিজের ছেলে বুঝবা, যে আমার ছেলেকে আমি কি করব, আমার ছেলের কি সুবিধা অসুবিধা আমি দেখব। ছাত্র একটা জ্বর হয়েছে, ওইখান দিয়ে হরে রয়েছি, আমি এখান দিয়ে কি ঘুমাই রয়েছি, খোঁজখবরও নাই যে আসলে কি আমার ছেলের ব্যাপারে আমি এটা করতাম। এটা কি হয়? বরং দিনে যে ছেলেগুলো আছে, এদের গুরুত্ব আমাদের কাছে সবচাইতে বেশি থাকা দরকার আমার আপন সন্তানদের চাইতে। তাহলে ইনশাল্লাহ আমারগুলো লালন করবেন আল্লাহ পাক। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে পারবে না কীভাবে, কেন পারবে না? না পারার কিছু নেই। আপনি ছাত্ররা আপন হইয়া যান।
আমার এখানে নুরানি হজরত তশরিফ ছিলেন, নুরানির হজরত শাহ কারি বেলায় সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক মোকাম বলন্ত করে, বড় আজীব মানুষ। উনি বলছেন, এই বয়ানের মধ্যে বলছেন, 70 বছরের বুড়া 7 বছরের নামি আসা ছাড়া 7 বছরের ছাত্র পড়াইতে পারে। হুজুরের বয়স তখন বহু বেশি। বলছেন 70 বছরের বুড়া ওস্তাদ 7 বছরের নেমে এসে 7 বছরের ছাত্র পড়াইলে তাহলে সেটা কি ছাত্র পড়তে পারবে? আর না হয় 70 বছরের বুড়া থেকে 7 বছরের ছেলে কি পড়তে পারবে না, সন্তান পড়তে পারবে না। যদি আমি 7 বছরের সন্তান থেকে 70 বছরের বিষয়টি উসুল করতাম চাই, তাহলে ছাত্রদের পক্ষে কি আদৌ সম্ভব? তো আমরা নিচে নামিয়ে আসতে হবে। এই কারণে এটাকে মকামে নুজুল বলা হয়। কি বলা হয়? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচাইতে এই বিষয়টি বেশি ছিল। যার মধ্যে মকামে নুজুল যত বেশি থাকবে তার মধ্যে আবদিয়ত বেশি আসবে। এই কারণে আব্দুহু ওয়া রাসূলুহু বলা হয়। এই কারণে আমরা যে কোনো ইয়েতে থাকি, আমরা যেন আমাদের ছাত্রদের বন্ধুসুলভ আচরণের মাধ্যমে বন্ধু হয়ে আমরা ছাত্রদেরকে পড়াইতে পারি। পড়াই কে পারতে না কেন? সিগে একটারে 100 বার ধরবো, বানায় বুনায় ধরবো এমন ন। জরাবা কনসিগা বলছে, পরের দিন আগে জরাব কনসিগা বলছে, এরপরে জরাবা কনসিগা, এটা নয়। বা এক সিগাকে শত শত মাদ্দা থেকে বানাই, ছাত্রদেরকে খাড়া করায় দিই, নিজে সামনে থেকে এগুলো উসুল করে না নিলে বর্তমান ছাত্ররা পারবে না। অতীতেও পারত না। অতীতে ছাত্রদের মেহনত বেশি ছিল, ওস্তাদের মেহনতও বেশি ছিল। ওস্তাদের মেহনতের কথাবার্তা বললে তো আজীব। মেখলে 4টি মাদ্রাসা চলতো একসাথে। ওস্তাদ আসার সময় এক দলে পড়ি আসতেছে, চলন্ত মাদ্রাসা, হুজুর ঠিক আছে নি। যাওয়ার সময় ওস্তাদের পিছনে এক দল কিতাব শুনে শুনে যেতেছেন, চলন্ত মাদ্রাসা। এই তোর থেকে নহমিক শুনবো, তোর থেকে কালকে সরফ শুনবো, এই তোমার থেকে আমি মান্তেক শুনবো। এইভাবেই ওস্তাদের শুনতেছেন, পড়াইতেছেন, ধরতেছেন। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, কিছুই ছিল না, রাস্তাঘাট সামান্য। এই হাঁটতে হাঁটতে একদল যাইতে যাইতে পড়ের, আরেক দল আসতে আসতে পড়ে। আমরা আগের থেকে বাইর হই, রাস্তায় দাঁড়ায় দেখতাম হুজুর যাবেন, তো হুজুরের পিছিয়ে একদল আইয়ের, আমিও দলবদ্ধ। হুজুরের সিগা জিজ্ঞেস করতেছেন, তরকিব জিজ্ঞেস করতেছেন, মাদ্দা জিজ্ঞেস করতেছেন, তারপরে আপনার কিতাব শুনতেছেন, ফসল শুনতেছেন, মুফতাদার বহজ বলে দিতেছেন, সিগার বহজ বলে, মানে আজীব এক অবস্থা। এই যে এটাকে বলা হয় একেবারে মশা গেলায় আলমিয়া। যে ওস্তাদ ছাত্রদের সাথে মশা গেলায় আলমিয়ার সাথে জড়িত হবে না, ওই ওস্তাদের থেকে ছাত্র গড়বে না। পড়বে বটে, গড়বে না। আর 2-4 জন যদি পারেও শতকরা সীমিত হবে। শতকরা কি পর্যাপ্ত পরিমাণে সে পারবে না। এরপরে আসার সময় একদল, যাওয়ার সময় একদল। মাদ্রাসার মধ্যে তো পুরা দিন আসর পর্যন্ত, রাত্রে আবার কাঁচারিতে। কয়টা মাদ্রাসা? 4টা মাদ্রাসা। আমার হজরত রহমতুল্লাহ আলের মুফতি রশিদ আহমদ লুধিয়ানবীর এক ওস্তাদ ছিলেন ওলিউল্লাহ, শাহ বলিউল্লাহ। শাহ বলি না এই কারণে, আসলে শাহ বলিউল্লাহর সাথে একটু মুসাবাহত হয়ে যাব, এই কারণে হজরত মাওলানা ওলিউল্লাহ বলি। হজরত এটা বলি, হজরত মাওলানা ওলিউল্লাহ সাহেব মেশকাত পর্যন্ত একা পড়াইতেন। আর হাঁটতে হাঁটতে রাস্তায় সকালে বিকালে নিজের সাথে কোনো দাওয়াত হয়েছে গেছেন, সাথে এক জমাত নিয়ে গেছেন। কথা পর্যন্ত খানা খাইছেন, আসতে ওই জমাতকে নিয়ে আসছেন। ভাই এরকম যদি কোরবানি না থাকে তাহলে ভাই ছাত্র গড়বে না, ছাত্র পড়বে না। আমাদের ছাত্ররা আমাদেরকে অনুসরণ কেন করে না? আমরা আসলে ছাত্রদের পিছনে কোরবানি দিই না। কোরবানি ফাইলে আল ইনসান আবিদুল এহসান। আর এক কচি কাছা মণিমুক্তাগুলা, এরা যদি আমার থেকে কোরবানি পায় তো দেখবেন আমার হয়ে যাবে। আমার বিপরীতে কেন যাবে আমার ছাত্র? ছাত্র আমার বিপরীতে কেন যাবে? আমার ছাত্র আমার হয়ে থাকবে। ছাত্র আমার এলেমের বিপরীতে কেন যাবে? আমার আমলের বিপরীতে কেন যাবে? আমার আখলাকের বিপরীতে কেন যাবে? আমার মাযহাবের বিপরীতে কেন যাবে? আমার তরিকার সিলসিলার বিপরীতে কেন যাবে ছাত্র? নিশ্চয় আমার কোনো মেহনত না তাদের উপরে। আমার মেহনত থাকলে সে কখনো কি বিপরীতে যাবে না। একটা কুকুরকে একটা লোকমা দেন, আপনার পিছে পিছে ঘুরবে। একটা পাখিকে খানা খাওয়া, পাখি এগুলো আশ্চর্য লাগে। এ তো দূরে থাকো ইয়া পাখি, কিন্তু আপনার পিছু পিছু ঘুরতেছে কেন? এহসান পাইছে। তো ছাত্র এগুলো তো হয়েছে একদম যেভাবে গড়াইতে পারি এইভাবে, যেভাবে পড়াই এইভাবে, এরা এহসান পায়। তো এদেরকে কেন আমরা এহসান যদি ঠিকভাবে আমরা দিই, তো এরা আমাদের মেজাজ মানহাজের বিপরীতে যাবে কেন? আমি তো
অনুরোধ করব, আমরা আসলে আমাদের মেজাজ মানহাজ ছাত্রদেরকে দিতে পারি না কোরবানির মাধ্যমে। অপারেশন করে যেভাবে নাকি একদম কি ওপেন অপারেশন করে যেভাবে নাকি বিষাক্ত বিষয়গুলো বের করে সঠিক বিষয়গুলো লাগাই দেয়, এইভাবে ছাত্রদেরকে না করলে ছাত্ররা কখনো কি মেজাজ মানহাজ আকাবের আসলামদের গ্রহণ করবে না। তো আমি বলতেছিলাম আমাদের আকাবের এমন ছিলেন, দিন রাত 24 ঘন্টা ছাত্রই সম্পদ, ছাত্রই সম্পদ। আমি আরেকটি কথা বলি, আমাদের মুরব্বীরা লিখছেন, দারুল উলুম দেওবন্দের মুরব্বীরাও লিখছেন, কোনো আলেম যদি কোনো অভাব অনটনে তুমি থাকো, এলমি মেহনত বাড়াই দিও, ছাত্রদের তালিম বাড়াই দিও, স্বস্তি, শান্তি, সুস্থতা, ইহকালীন পরকালীন রিজিক সব কিছু জরুরত আল্লাহ পাক পূরণ করবে। আমাদের কাছে বড় সম্পদ আছে, সম্পদ আছে। এক একটি তরকিবকে বাড়ায় 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 বাড়ায়, যেমন জায়দুল কায়েম, জায়দুল আলেমু কায়েম, জায়দুল আলেমু কায়েমুন কায়েদুন, বুঝছেন তো, বা কারিন, এভাবে বাড়ায় বাড়ায়। আরে মিয়া এক শব্দ দিয়ে পুরান না হোক কি করা যায়? ছাত্ররা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, ছাত্ররা করি দেখেন, লাফাইতে থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফিকির। আমি যেন সীমিত সামান্য হায়াতে যেন কিছু ফসল আমার হাতে এসে যায়। যে ওস্তাদ ফিকির মন হবে, যোগ্যতা যদিও তার কম হয়, ফসল হবে খুব জোরালু আল্লাহর রহমতে। আর যে ওস্তাদ বেফিকির হবে, বহু যোগ্য হইলেও তার ফসল হবে রিবিজিমি, কিছুই থাকবে না। আমি এই কারণে আপনাদের খেদমত বরং তার দ্বারা ফাট সৃষ্টি হবে, ফাটল সৃষ্টি হবে, আর এনে উল্টা ফাল্টা কথা বলি আরও সর্বনাশা করে দিই। এই কারণে আমরা ছাত্রদেরকে কোরবানি দিই, গোশত খাওয়ার ফিকির না করি, কোরবানি দিই। মুআল্লিম হওয়াটা সবচাইতে কঠিন বিষয়। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন, কত বছর আগে লিখছেন, প্রায় 100 বছর হয়ে যেত, কাছাকাছি হইব। হজরতে লিখছেন যে কওমি মাদ্রাসাগুলো পরিচালনা করা পাথরের আচার বানাই খাওয়ার উপযোগী করার চাইতেও কষ্টকর। পাথরের আচার বানাই খাওয়ার উপযোগী করা যেরকম কষ্ট, এর চাইতে বেশি কষ্ট কওমি মাদ্রাসাগুলো পরিচালনা করা, ছাত্র गढ़ानी पढ़ानी। तो उसके लिए सब्र अय्यूब और उम्र नौ की ज़रूरत है। আলা নবীনা ওয়া আলাইহিম আসসালাতু ওয়াসসালাম। কথা বুঝছেন? বলার উদ্দেশ্য হয়েছে মানুষ গড়ানি সবচেয়ে কঠিন, মানুষ গড়ানি, ছাত্র গড়ানি, ওয়ারাহাতুল আম্বিয়া বানানো সবচেয়ে কঠিন। কঠিন মানে সবচেয়ে কঠিন। অ্যাভেলেবেল হয়ে যাওয়াতে এটা কোনো সহজ হয়ে গেছে তা নয়, কিন্তু এটা কঠিন। আমি হিম্মত করব যে আমার কাছে পড়বে যে কিতাব, আমি এই কিতাবের মাহের হব। মাহেরে ফন আমি নই, শাইখুল ফন নই, হ্যাঁ আমি শাইখুল ফুনুন নই, কিন্তু যে কিতাব পড়াইতেছি ওই কিতাবের তো মায়ের হইতে হইব আমার। এই কিতাব প্রথমে আমি মোতালা করে ধুইয়ে বহু সরাসরুয়াত মোতালা করে নির্যাস বেহেজ করে আমার ছাত্রদেরকে এজরা ভিত্তিক, শুনেন তালিমের রু হচ্ছে এজরা। যত বেশি এজরা করাবেন আর লেখাবেন, ইনশাআল্লাহ লেখানোর দ্বারা লেখাও সুন্দর হবে, শুদ্ধ হবে, চালু হবে, মজমুন নাগারি আসবে, আল্লাহর রহমতে ছাত্রদের দিলে অঙ্কিত হবে লেখা যদি লেখাইতে থাকে। আর এজরার দ্বারা আল্লাহর রহমতে তার মেধা প্রশস্ত হইতে থাকে। এই কারণে আমি আপনাদের খেদমত অনুরোধ করব, পড়াবো লেখাবো, লেখাবো পড়াবো, পড়াবো লেখাবো, লেখাবো পড়াবো, আমার আর কাজ কি? আর নিজের সময়গুলোকে একদম, আমি দেখছি বহুত বড় বড় আলেমও দেখতেছি এরা নিজের বিষয়গুলোকে খুব ভালোভাবে ধরে, তালিমি বিষয়গুলো ঘন্টার উপরে কি নির্ভরশীল হইয়া যায়। ছাত্র পড়বে না, এর হাতে ছাত্র করবে না, পুরা সময়টুকু ছাত্রের জন্য কোরবানি দিতে থাকে। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদেরকে তৌফিক দান করেন। যে কিতাব পড়াবো আমি চ্যালেঞ্জমুখী পড়াবো। ওস্তাদে মোহতরম কিতাব পড়াইতেন আর বলতেন আমার ছাত্র পুরা বিশ্বের যে কোনো জায়গাতে এই কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ করবে, ফোনের ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারবে। ছাত্রদেরকে আমরা শুধু কিতাব দিব না, ফোন দেওয়ার চেষ্টা করব। শুধু কিতাব দিব না, কি দেওয়ার চেষ্টা করব? ফন্ডি বিষয়গুলো। এটা উদ্দেশ্য, এটা তাকনিক লম্বা করব, বহু আনুষঙ্গিক বিষয় না, ফোন দেওয়ার চেষ্টা করব। ফাইল কাকে বলে এমনভাবে তারা বুঝাই দিব, ফাইলের ফোন তার মধ্যে এসে যাবে। মাফুল কাকে বলে, মাফুলের তাকসিম কে কি, এমনভাবে তাকে বুঝাই দিব যেন ফোনে মফুল তার মধ্যে এসে যায়, তার মধ্যে আর কোনো সংশয়ের অবকাশ না থাকে এমনভাবে। তো এটা আমার মধ্যে থাকলে না আমি আবার কিছু দিতে পারবো, আমার মধ্যে যদি না থাকে আমি কিভাবে দিব? এই কারণে আমরাও নিজেদের
অন্য ব্যস্ততাকে বাদ দিয়ে কিতাবের মোতালা। আমি যদি কিতাবের উপর পড়ে থাকি, ছাত্র আমার থেকে কিতাবের পড়ে থাকা শিখবে। আমি যদি মোতালার সাথে লাগিয়ে থাকি, ছাত্র আমার থেকে মোতালা শিখবে। আমি যদি নামাজ, তেলাওয়াত, জিকির, আজকাল তসবিহ, তাহলিল, দোয়া, মুনাজাত, কান্নাকাটি করতে থাকি, ছাত্র আমাদের থেকে এগুলো শিখবে। আর আমি যদি মোবাইল গুতাইতে থাকি, ছাত্র আমার থেকে এটা বেশি শিখবে, মোবাইল গুতানি বেশি শিখবে। খুব লক্ষ্য রাখি, বুঝলেন? হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন, যে ওস্তাদ দিন রাত ছাত্রদের উপরে মেহনত করে না, কোরবানি দেয় না, এবং রাত্রিকালীন ছাত্রদের নাম ধরে ধরে দোয়া করে না তার এলমি আমলে ইস্তেদাদের জন্য, সে ওস্তাদ হওয়ার যোগ্যতা নাই। আমি হাতিয়ার হযরত রহমতুল্লাহ এক ঘটনা আপনাদেরকে শোনাই। সেটা বাথরুমের প্রয়োজন হয়েছে হজরতের। হজরত ছাত্ররা পড়তেছে কাচারি, বাথরুমের প্রয়োজন হয়েছে, হজরত দরজা খুলছেন, বাম পা বাথরুমে দিচ্ছেন, ঢুকবেন, এক হাত দিয়ে চোকাট ধরছেন, ঢুকবেন। এমত অবস্থায় ছাত্র কিছু আছে না, বেবুজ অবুজ, কথা বুঝছেন তো, আয় কাজে হুজুর আমি এখান দিয়ে বুঝি নেই। হজরতের এক পা বাথরুমে, এক হাত বাম হাত চোকাটে, ডান পা নিচে, তারে বুঝাই দিই, তারপরে হজরত বাথরুম শেষ। হাতিয়ার হজরতের কথা বলছি আমি, কথা বুঝছেন? তাহলে ওস্তাদ কেমন শফিক হতে হয়, এ কথা বলার নাই, তুই সময় বুঝোস না, এই রে ব্যাককল, আমি এখন কোন জায়গায় যাইতেছি, কী করতেছি দেখো না, কথা বুঝছেন তো? না, আমি তোর জন্য করব। আমার ওস্তাদ গিরি, আমার শেখ গিরি আমার ছাত্র থাকার কারণে, ছাত্র না থাকলে আমার কিছু নেই। মাদ্রাসাগুলো থাকার কারণে আজকে আমরা এখানে পড়ছি, মাদ্রাসা না থাকলে কিছুই থাকবে না। এই কারণে যে কিতাব পড়াবো এটা খুব ভালোভাবে নিজে মোতালা করে মজবুত করে ফন্নি মালুমাত নিয়ে ছাত্রদেরকে এজরা ভিত্তিক এমনভাবে পড়াবো, তকরির ভিত্তিক নয়, এজরা ভিত্তিক পড়াবো, যেন ছাত্ররা আল্লাহ পাকের ফজল করমে যেটা পড়ে চ্যালেঞ্জ মুখে, যে আমার এই কিতাবটি আমি পড়াইছি, এই ফোন পড়াইছি, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে যাক আমার ছাত্র এটা দেখবে না। আমি আল্লাহ রহমতে নিজের কথাই বলছি, আমি যখন হজরতের এখানে এই দাখিলা পরীক্ষা দিয়েছি, হজরতের দাখিলা পরীক্ষা খুব কঠিন ছিল। মুফতি মিজান সাহেব রহমত দামাত বরকাতুমুল আলিয়া সাইদ আমাকে পরামর্শ দেন, আপনি মেকলে পড়ছেন, আপনি বেশি হঠাৎ দরকার নাই, আর দ্বিতীয়বার ঘুরতে হবে না, আপনি হজরতের এখানে যান, কিন্তু পরীক্ষা খুব কঠিন, সেখানে টিকতে পারলে আমরা গনিমত মনে করেন। এই হুজুরের কথা উনি সেখানে গেছে। তো হজরতে আমাদের পরীক্ষা নিচ্ছে, বহুত ছাত্র ছিল, এই সনদ ইত্যাদি বহুত কিছু আসছে। সনদের দেখি করতে যে বস ইমতিহান হোগা उसके बाद, ইমতিহান হোগা उसके बाद, ইমতিহান সনদ এতটুকু হয়, সনদ ব্যাপাকের সনদ, বুঝছেন তো, এই নম্বর এই নম্বর ওই নম্বর এই নম্বর 1 নম্বর 2 নম্বর একের ব্যাপাকের সনদ। তো ব্যাপাকের এখানে তো পাকিস্তানে একটাই শুধু ব্যাপাক, প্রায় 70 জনের মধ্যে আমরা 5 জনকে টিকেছি। 5 জনের পরে এবারে এই অমুককে অমুক, तो आप एग्जाम में कामयाब नहीं हुए क्योंकि इसलिए सनद का कोई काम नहीं, सनद को नम्बरेर किच्छु নাই, আপনি ইমতিহানের মধ্যে কামিয়াব হন নাই, সনদের কোনো কাম নাই। আপনি ইমতিহানের মধ্যে কামিয়াব হন নাই, সনদের কোনো কাম নাই। আপনি ইমতিহানের মধ্যে কামিয়াব হয়েছেন, সনদের প্রয়োজন নাই, দেখা যাক এইভাবে। এখন আমার যখন পরীক্ষা নিচ্ছে, হজরতে আমার বায়োডাটা শুরু করছেন, তো কোথায় পড়ছো? আমরা তো মেকল ওস্তাদরা আমাদের চ্যালেঞ্জমুখী পড়াইছে আল্লাহ দুনিয়ার মধ্যে, যেখানে হজরতে এখন চিন্তা করে কোথায় পড়ছ, তোমার ওস্তাদকে প্রতিষ্ঠাতাকে, ওস্তাদ কারা কারা ছিলেন, এটা তো তাজ্জুবের পড়ানি, এত সুন্দর পড়ানি তো আর কোথাও হয় না। মেখলে ওস্তাদের কোরবানির কথা বুঝছেননি? তো আমরা এমনভাবে কোরবানি দিব পুরো দুনিয়ার মধ্যে যেখানে যাবে, যেখানে যেন আমার ছাত্র এটা যেন দুনিয়ার মধ্যে সবার মাসুল হয়, তুমি কি পড়ছো, কোথায় পড়ছো, কীভাবে পড়ছো, কথা বুঝছেন তো? এমনভাবে আমরা ছাত্রদেরকে গড়ানোর চেষ্টা করব। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আমি আসলে বলতেছিলাম নেশা, 3টা জিনিসের সমন্বয় আমাদের তালিমি নিজাম। একটা হচ্ছে নেশাব, আর একটা হচ্ছে আসাতেজা, আর একটা হচ্ছে তলাবা। নেশাবের একটা নিজাম আছে, আসাতেজাদের একটা নিজাম আছে, তলবাদের একটা নিজাম। 3টি জিনিসের সমন্বয় হয়েছে তালিমি নিজাম। তরবিয়তে নিজাম ওই 3টি জিনিসের সমন্বয়। এটা তো আমি সামান্য আপনাদের ক্ষেত্রে অনুরোধ করছি। 1 নম্বর নেশাব, 2 নম্বর আসাতেজা, 3 নম্বর কি তলাবা। তো আমরা যদি একটু ইয়া করি, 1 নম্বর ওলামা, 1 নম্বর হচ্ছে আসাতেজা, 1 নম্বর আসাতেজা, আলহামদুলিল্লাহ, 1 নম্বর আসাতেজা, 2 নম্বর তলাবা, 3 নম্বর কি নেশাব। এটা মুফতি সাইদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ লিখছেন, বলছেন 1 নম্বর আসাতেজা, 2 নম্বর তলাবা, 3 নম্বর হচ্ছে কি নেশাব। এখন আমাদের মাদ্রাসাওয়ালারা যারা আছে, বর্তমান উলামায়ে কেরাম,
আসাতে কেরামদের তো কিছু করতে পারে না, কারণ কইলে উল্টি ছুড়ে উত্তর আসে, যুক্তির উপরে যুক্তি, কথা পর্যন্ত কারো অনুসরণ তো সাধারণত নাই কম। তলবাদেরকেও কিছু করতে পারে না, কারণ তলবারে কিছু বললে সেটা ভাগবে, চলে যাবে, মাদ্রাসা ভাঙবে, চিন্তা ভাবনা করে। তো ফাইসে নেশাবেরে মরায়েতেরে, নেশাবেরে মরায়েতেরে ভাই, একবার এদিকে মশলার, একবার এদিকে মশলার, একবার জদিদ, একবার একবার কি কদিম, একবার জদিদে কদিমে, একবার ফুরা, সব কিছু কইছে। এখন নেশাবেরে শুধু মশলানি আছে, আর কোনো জায়গায় মশলানি নেই। কথাটা কিন্তু আমার কাছে আসলে খুব ভালো লাগে। নেশাব নিয়ে কোনো ঝগড়া নাই। মৌলিক নেশাবের ব্যাপারে, কদিম নেশাবের ব্যাপারে কোনো মুরব্বীদের একতলাফ দ্বিমত নাই। জদিদে কিছুই দিতে পারে নাই আজ পর্যন্ত। জদিদ তৈরি করছে, আর জদিদের দ্বারা এমন কিচ্ছু হবে না। মূল হচ্ছে ওস্তাদ। মূল হচ্ছে কি, নেশাব যদি জদিদে হয়, ওস্তাদ যদি কদিম হয়, ইনশাল্লাহ ছাত্র কদিম হিসেবে করবে। নেশাব যদি কদিম হয়, ওস্তাদ যদি জদিদ হয়, কদিম নেশাব পড়িয়ে ছাত্রদের গড়ানি মড়ানি কিচ্ছু হবে না। মূল হচ্ছে কি, আসাতেজার মেহনত হচ্ছে মূল, বুঝলেন তো। নেশাবের বহু রকমের কিছু আমরা করি, এর ইতিহাস, সিনেহাস, তারপরে আপনার ভূগোল, তারপরে ইংরেজি, এইটা সেটা সব ঠিক আছে, আপন জায়গায় আছে, বাড়বে কমবে, বিরোধিতা নাই। বাকি ইয়াদ রাখা উচিত আমাদের দর্শে নিজামের মূল উদ্দেশ্যটা কি। দর্শে নিজামের মূল উদ্দেশ্য হচ্ছে এই 10-12 বছরে, 10-11 বছরে দাওরা পর্যন্ত পড়িয়ে ছাত্রদেরকে এলমি এতাউল ইস্তেদাদ ফি আজহানিত তলবা ও এতাউল আদব ফি আজহানিত তলবা, দুইটা জিনিস দিয়ে বসিয়ে রাখবে। ছাত্ররা এরপরে ইনশাআল্লাহ তাআলা মোতালা ইত্যাদি করে এই যোগ্যতার বলে ইনশাআল্লাহ বিশাল বিশাল সমুদ্র হয়ে যাবে। যেখান থেকে শেখুল হিন্দ হয়েছেন, যেখান থেকে কাশ্মীরি হয়েছেন, যেখান থেকে থানবী হয়েছেন, যেখান থেকে নানতবী হয়েছেন, যেখান থেকে গাঙ্গুই হয়েছেন, তা দেখেন তো আজকে কোথায় আছে। ব্যাপারটা বুঝতে পেরেছি। জি, আমার মুরব্বীরা বলছেন যে বর্তমানে আলহামদুলিল্লাহ লেখক তৈরি হইতেছে, বক্তা তৈরি হইতেছে, আদিব তৈরি হইতেছে, মুফতি তৈরি হইতেছে, হ্যাঁ জি, উলুম হাদিসের মাহের তৈরি হইতেছে, হ্যাঁ জি, তারপরে আপনার দার্শনিক তৈরি হইতেছে, চিন্তাবিদ তৈরি হইতেছে, এভাবে সব কিছু তৈরি হইতেছে, কিন্তু ওস্তাদ তৈরি হচ্ছে না। ওস্তাদ কি হচ্ছে না? তৈরি হচ্ছে না। ওস্তাদ ওটাকে বলবে যে নাকি পুরোটাই ছাত্রের জন্য কোরবানি দিবে, সেটা হচ্ছে ওস্তাদ। আর ওস্তাদ যদি হয়, নেশাব নিয়ে কোনো ঝগড়ার কারণ নেই। নেশাব আপনি পড়ান, আমি বলছিলাম 3টি বিষয় আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে এলমে কাওয়ানিনে আরবিয়া, যেটাকে সরব বলি আমরা, এলমে কাওয়ানিনে এরাব, যেটাকে আমরা নাহু বলি, আর এলমুল লোগা। এই 3টা একদম মাকুফ আলাইহি। এই 3টার ব্যাপারে কারো একতলাফ আছে কিনা আমার জানা নেই। যে কোনো শুরুতে হরা কিন্তু এই 3টাকে সামনে রাখে, আর বাকি যে বিষয়গুলো সেগুলো সহায়ক। যেমন উর্দু ছাড়া আমাদের কোনো কি নেই, কোনো এলমির কোনো সুরত আমাদের মকাম পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা নাই, কারণ হচ্ছে আশেপাশে কোনো আমাদের মুসলিম রাষ্ট্র নেই। আমাদের ভাষা হয়েছে মাত্র একটা। আজকে যদি 10-12 ভাষা, 3-4 ভাষা হইতো, তো বিভিন্ন রকমের আলেম ওলামা থাকতো, বিভিন্ন রকমের কি থাকতো, ইস্তেহাদ ইস্তেমবাদ বা মজলিসে এলমি থাকতো। বাংলাদেশে একটা মজলিসে এলমিও নাই, সমন্বিত একটি মজলিসে এলমিও নাই। এই তো আমাদের উন্নতি তরক্কি কোথায় হবে, কিভাবে হবে? এই কারণে আমাদের মূল যে পুঁজি, সেটা হচ্ছে উর্দু থেকে এখন আমরা সরাসরি পাইতে পারি। সেটা হচ্ছে আমাদের পাকিস্তান, হিন্দুস্তান, এগুলোর মধ্যে উর্দু ভাষায় সব এলমি বিষয়গুলো আসতেছে, সব গবেষণার বিষয়গুলো আসতেছে। এই কারণে লা জ্ঞানা বে ওলামাই বাংলাদেশ আনিল লোগাবিল উর্দু, কথা বুঝছেন, আর লোগাবিল উর্দু হিন্দিয়া, এটার থেকে বেনিয়াজ থাকার রাস্তা নাই। অনুবাদ করতে হলে তো উর্দু লাগবে আপনার, কি তাই? যত অনুবাদ হইতেছে অধিকাংশ তো অনুবাদে হয়, লেখা কম হয়, বুঝছেন তো, লেখক কম, অনুবাদক বেশি। তো অনুবাদ করতে হলে তো উর্দুর কি আছে, দরকার আছে। আমি এটা বলতেছি না কি ভাষা শিখান, ভাষার বেশি পাণ্ডিত্যের দরকার নাই, কিন্তু বুঝার তো মোটামুটি কি আছে, দরকার আছে। উর্দুকে এলমি ভাষা বলা হয়। ভাষা এলমি ভাষা দুটি, হ্যাঁ জি, মঞ্জুর আহমদ গিলানি রহমতুল্লাহ লিখছেন, মানাজর আহমদ গিলানি। এলমি ভাষা কটি? দুটি, একটি ফার্সি এলমি ভাষা। ফার্সির মধ্যে শাহ আব্দুল্লাহ দেহলভি হইতে নিয়ে পূর্ববর্তী যারা ছিলেন, পরবর্তী যারা ছিলেন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তফসির সব ফার্সি ভাষায় ছিল। আর আল্লাহ পাকের কুদরত, এলমুল আখলাকের অধিকাংশ কিতাব ফার্সি ভাষা। এলমুল আখলাক আমি তো বলে পুরোটাই ফার্সি ভাষা পড়া। এলমুল আখলাক, এলমে সিয়াসা,
এলমে সিয়াসতের পুরোটাই ফার্সি, গুলিস্তা এলমে সিয়াসত, বোস্তা এলমে সিয়াসত পুরোটাই ফার্সি, কথা বুঝছেন তো? কিন্তু হয়তো আমরা বুঝি না বুঝে আমরা এগুলা গ্রহণ করতেছি না। পার্সি আর উর্দু এই দুটা আমাদের সহায়ক, একদম কাছের সহায়ক। আর কিছু বিষয় আছে আমাদের রফে এশকালাত দফে শোভাতের জন্য, যেমন নাকি একসময় এলমে কালাম ছিল, এটার এখনও আছে আল্লাহর রহমতে, রফে এশকালাত দফে শোভাত বাতিলদের। না আরেক সময় ছিল এলমে মানতে, রফে এশকালাত দফে শোভাত না আলা তরিকাত মোকালামা তরিকা এলমে মানতে, এখনও আল্লাহর রহমতে আমাদের কিছু আছে। আর একটা হচ্ছে উলুমে হাদিস, এটা মাকসাদ না, এটা রফে এশকালাত দফে কি মানে এই শোভাতের জন্য, বাতিলদের শোভা রফা দফার জন্য উলুমে হাদিস। আর হাদিস তো আগে সব মুদাল্লাল মুসালসাল হয়ে গেছে, সব বন্দী হয়ে গেছে, সবগুলো থেকে ইস্তেহাদ ইস্তেমবাত আইমারা করছেন। এখন নতুন হাদিস একটা গ্রহণ করে আমি কি ইস্তেহাদ করতে পারবো, না ইস্তেমাদ করতে পারবো, না কাওয়ানে কিছু করতে পারবো? এই কারণে বলতেছিলাম এগুলো রফে এশকালাত দফে কি শোভাতের জন্য। তো এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা কদর করি, আর ছাত্রদেরকে ভালোভাবে আমরা কি পড়ানোর চেষ্টা করি। বিক্ষিপ্ত কিছু কথাবার্তা বললাম, আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। হুজুরে চলে আসছেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।